কিনারায়। ওমা দেখতেছে সেখানে দলিলের কোনো আগাগোড়া শুধুমাত্র আল্লাহ শব্দ যেখানে লেখা আছে ওই আল্লাহ শব্দটা ছাড়া আর কোনো কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। খুশিতে আনন্দে আত্মহারা, সাথে সাথে ঘাঁটির অবরোধ উঠে গেল। আমার নবীর পরিবার সবাই স্বাধীনভাবে মক্কায় বিচরণ করা শুরু করলেন। গভীর মনোযোগ। যে আবু তালিব আমার নবীকে এইভাবে সহযোগিতা করতেন, সেই আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। নবুয়তের 10ম বছরে এসে এই রজব মাসে আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। মক্কার কাফেররা মনে মনে ভাবতেছে আবু তালেব তো অসুস্থ হয়ে গেছে, আবু তালেব থাকতে থাকতে যদি মুহাম্মদকে একটা ভাস করা যায়, সেটিং করা যায়, একটু যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করা যায়, একটা লাইন করা যায়, অনেক ভালো হবে। কিন্তু না না, আবু তালেবের কাছে কাফেররা বারবার গিয়েও কোনো লাভ হয় নাই। এক পর্যায়ে এসে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু তালেবের ইন্তেকাল হওয়ার পরে এক রাওয়ায়াতে বলা হচ্ছে 3 দিন পরে, আরেক রাওয়ায়াতে বলা হচ্ছে 3 মাস পরে, রজব, শাবান, রমজান, এই রজব মাসে আবু তালেব ইন্তেকাল করেছেন। শাবান মাসের পরে রমজান মাসের 10 তারিখ মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আমার রসুলের দুনিয়াবি 2টা বড় শক্তি ছিল। একটা হচ্ছে আমাদের নবীর বিবি, আমাদের আম্মা খদিজাতুল, আর একটা হচ্ছে নবীর চাচা আবু। রজব মাসে আবু তালেব ইন্তেকাল করেছেন, শাবান মাস গিয়ে রমজান মাস ঢুকেছে, রমজান মাসের 10 তারিখ মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। আহা, মনে হয় যেন আমার নবীর ডান হাত, নবীর বাম হাত চলে গেল। এই 3 মাসের ভিতরে নবীর 2টা বড় শক্তি যখন বিদায় নিয়েছে, আল্লাহ রসুলের মনটা ছোট হয়ে গেছে। মক্কার কাফেররা মনে মনে খুশি, মুহাম্মদকে আমরা একলা পাইছি, মুহাম্মদকে আমরা। এবার আমার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু করলো। নবীর শরীরের উপরে গরুর নাড়ি বুড়ি তুলে দেওয়া শুরু করলো। নবীকে যেখানে পায় সেখানে বিভিন্ন রকমের কথা বলা শুরু করলো। আমার নবীকে কষ্ট দিয়ে গালি দিয়ে কথা বলা শুরু করলো। দয়াল নবী চিন্তা করলেন চাচা আবু তালেবও দুনিয়াতে নাই, আমার বিবি খদিজাও দুনিয়াতে নাই, এই মক্কার জমিনে আমার একা শান্তি লাগে না, ভালো লাগে না। দয়াল নবী সাথে করে হজরতে যায়েদ ইবনে হারেসা, আমার রসুলের একজন আজাদ করা গোলাম ছিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে দয়াল নবী মক্কা থেকে বের হয়ে গেলেন। চিন্তা করলেন মক্কার মানুষগুলো তো আমাকে শান্তি দিচ্ছে না, এমনিতেই মন পেরেশান, বিবি চলে গেলেন, আমার চাচা চলে গেলেন, এমনিতেই মন খারাপ, আবার ওইদিকে কাফেরদের জুলুম নির্যাতন। দয়াল নবী বললেন ও যায়েদ ইবনে হারেসা, চলো মক্কায় আর থাকবো না, কিছুদিনের জন্য মক্কার বাইরে চলে যায়। মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে দয়াল নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন তায়েফের ময়দানে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? তায়েফের ময়দানে চলে গেলেন। মক্কার জমিন থেকে তায়েফের ময়দান প্রায় 60 মাইল। কয় মাইল? আমার দয়াল নবী হেঁটে 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 60 মাইল দূরে চলে গেলেন তায়েফের ময়দানে। নবী মনে করেছেন এই তায়েফবাসী মানুষগুলোকে যদি আমি দ্বীনের দাওয়াত দেই, একটা একটা মানুষ মুসলমান হলে আল্লাহর বান্দা বেড়ে যাবে, আল্লাহকে সেজদা দেওয়ার মতো বান্দা বেড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, দয়াল নবী তায়েফের ময়দানে যত মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, একজনও ইসলাম গ্রহণ করে নাই। বরংস ওরা যখন শুনতে পাইল এই তায়েফের জমিনে মুহাম্মদ নতুন একটা ধর্মের প্রচার করতেছে, দয়াল নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই রাস্তার 2 পাশে তারা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। দলে দলে যুবক রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গেল। আমার দয়াল নবী গরিব সাহাবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই সমস্ত দুষ্ট বালেগরা তায়েফের জমিন থেকে বড় বড় পাথর নিয়ে, আপনার কঙ্কর নিয়ে দয়াল নবীর শরীরের মধ্যে একটার পর একটা মারতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, সিরতের কিতাবের মধ্যে এসেছে,
আমার নবীকে যখন পাথর মারে, যায়েদ ইবনে হারেসা দৌড়াইয়া পাথর যেই দিক থেকে আসে নবীকে পিছনে দিয়ে পাথরটারে নিজে গ্রহণ করে নেই। এই দিক থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা ঘুরে গিয়ে নবীকে আড়াল করে পাথর নিজে খাইতে শুরু করে। যতক্ষণ হাঁটতেছে ততক্ষণ পাথর মারতেছে। কোন কোন পাথর নবীর গায়ে পড়ে, কোন কোন পাথর যায়েদ ইবনে হারেসার গায়ে পড়ে। শুধু তাই নয়, ইতিহাসের কিতাবের মধ্যে এমন এসেছে আমার দয়াল নবীর নুরানি কদম মুবারকে কয়েকটা পাথর এমন ভাবে পড়েছে, নবীজির নুরানি পা মুবারকের চামড়া ছিঁড়ে রক্ত মুবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। দয়াল নবী চুপচাপ সহ্য করতে করতে চলে যাচ্ছেন। যাইতে যাইতে হঠাৎ অনেক দূরে গিয়ে উতবা সাইবা রবিয়া নামক তিনজন মানুষ, এদের বাড়ি মক্কায়, এদের বাগান তায়েফের ময়দানে। দয়াল নবী যায়েদ ইবনে হারেসাকে বলেছেন, ও যায়েদ ইবনে হারেসা, তায়েফের মানুষরা যেভাবে পাথর মারতেছে আমরা তো এখানে আর থাকতে পারবো না। মনে করেছিলাম মক্কা থেকে এখানে এসে শান্তিতে থাকবো, এখানেও বান্দারা শান্তিতে থাকতে দেয়। আসো যায়েদ ইবনে হারেসা, ওই দূরে একটা বাগান দেখা যায়, এই বাগানের মালিক মক্কার মানুষ উতবা সাইবা রবিয়া। আমরা যদি সেই বাগানে গিয়ে একটু আশ্রয় লই, হয়তো তায়েফবাসীরা আমাদেরকে আর হামলা করবে না, পাথর মারবে না। আমার নবী ক্লান্ত হয়ে হয়ে শরীর মুবারক থেকে রক্ত ঝরতে নবী সেই বাগানের কাছে গেলেন। বাগানের ভিতরে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে বসলেন, আরাম করতেছেন। আরাম করতে করতে ওই উতবা সাইবা রবিয়া যাদের বাগান, এদের ছেলেরা দেখেছে নবী সেখানে বসে বসে একটু ক্লান্ত শ্রান্ত অবস্থায়, মন খারাপ অবস্থায় বসে আছে। তাদের অন্তরে একটু মায়া লেগেছে। ওরা তাদের একটা কর্মচারীকে নবীর কাছে পাঠালো, তার নাম ছিল আদাস। এই আদাসকে বলেছে, ও আদাস, তুমি একটা কাজ করো, ওই মক্কা থেকে আসা মুহাম্মদ নামক ওই ব্যক্তিটাকে আঙ্গুরগুলো দিয়ে দাও, উনি কমপক্ষে কিছুটা খাক, অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে। এই আদাস নামক লোকটা তোরা আঙ্গুর নিয়ে আমার নবীর কদমে হাজির করলেন। দয়াল নবী আঙ্গুর মুবারকগুলো নিলেন, নেওয়ার পরে দয়াল নবী আঙ্গুরগুলো খাচ্ছেন আর জিজ্ঞাসা করেছেন, তোমার নাম কি? জিজ্ঞাসা করেছেন, তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করেছেন, ও ভাই তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? পরিচয় জানার পরে উনি বলেছেন, আমার নাম আদাস, আমার বাড়ি হচ্ছে মিশরের অমুক জায়গায়। আমার দয়াল নবী বলেছেন, তুমি তো ইউসুফের বাড়ির মানুষ। ইউসুফ আলাইহিস সালাম যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম যেই বাড়িতে থাকতেন, তুমি তো সেই বাড়ির মানুষ। জোরে বলেন সুবহান। আদাস বলে, কি বলেন? আমি যে ইউসুফ আলাইহিস সালামের বাড়ির মানুষ আপনি কেমনে বুঝলেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইউসুফ আলাইহিস সালামের বাড়ির মানুষ আপনি কেমনে জানলেন? ইউসুফ আলাইহিস সালামের বাড়ি তো মিশরে, আপনার বাড়ি তো মক্কায়। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে দুনিয়াতে এসে বিদায় নিয়ে চলে গেছেন। আপনি তো ইউসুফ নবীর নাম জানার কথা নয়, আপনি তো ইউসুফ নবীকে চিনার কথা নয়, আপনার বাড়ি তো ইউসুফ নবীর বাড়ির পাশেও নয়, আপনি কেমনে ইউসুফ আলাইহিস সালামের নাম বলতে পারলেন? আমার দয়াল নবী বলেন, আদা শুনো, ইউসুফ নবী আমার ভাই। এক নবী আর এক নবীর সুবহানাল্লাহ বলেন। ও আদা শুনো, ইউসুফ নবী আমার ভাই। ইউসুফ আল্লাহর নবী ছিলেন, আমি ওনাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম যেমন নবী হিসাবে দুনিয়াতে এসেছেন, আমিও নবী হিসাবে দুনিয়াতে এসেছি। আমার নবী যখন আদাসের সাথে কথা বলতেছেন, আদাসের হৃদমন্দিরে তুফান শুরু হয়ে গেল। আদাস বলতেছে, হাই রে হাই, নিশ্চয়ই উনি সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই উনি দুনিয়াবি কোনো মানুষ নয়। আদাসের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু হয়ে গেল। উতবা সাইবার ছেলেরা দূর থেকে দেখতেছে, কিরে বাবা, তারে ফাটাইলাম আঙ্গুর দিয়া মানুষ তারে খাওয়াইবার জন্য, এখন তো দেখা যায় হে তো মনে হয় তার হয়ে গেছে। জোরে বলেন সুবহান। আদাস ফিরে আসলো, জিজ্ঞাসা করলো, তুমি এতক্ষণ কি বলেছ? আদাস বলতেছেন, ও ভাইরে আমার,
তাইফের মানুষগুলো যারে পাথর মেরেছে তিনি তো দুনিয়ার সাধারণ মানুষ নয়। আমি ওনার সাথে যা কথা বলেছি বুঝতে পেরেছি উনি আল্লাহর নবী। উতবা সাহেবার ছেলেরা বলেছে আদাসেরও খাই ফেলাইছে। আদাস কেউ এই লোকটা এমন, তার কাছে যেই যায় সে তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরা আমার নবীকে সেখান থেকেও বের করে দিল। দয়াল নবী আর কোনো উপায় না দেখে, তায়েফের জমিনে অনেক ঘটনা আছে, আমি এগুলো বলতে গেলে আসল কথায় যাইতে পারবো না। এখানে অনেক ঘটনা আছে, জিবরাইল আমিন এসেছেন, আযাব দেওয়ার কথা আছে, নবী সেগুলো অ্যাকসেপ্ট করেন নাই। তায়েফবাসী মানুষগুলো নবীকে পাথর মেরেছে, আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করেছে। सलाम उसी पर के जिसने बादशाही में फकीरी की, सलाम उसी पर के जिसने गालियाँ सुन कर दुआई दी, सला दुनिया। সব শেষ, দুঃখের কোনো শেষ। ছাঁচা চলে গেল, প্রাণের বিবি চলে গেলেন, মক্কা ছেড়ে তায়েফে গেলেন, সেখানে রক্তাক্ত হয়ে পাথর খেয়ে সেখান থেকে আবার ফেরত আসলেন। এই যে কষ্টের দিন যাচ্ছে, পৃথিবীর ইতিহাস বলছে আমার রসুলের জীবনের এই বছরটা হচ্ছে আমুল হুজন। এই বছরটা হচ্ছে আমার রসুলের সবচেয়ে কষ্টের বছর, টেনশনের বছর, চিন্তার বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সাধারণ একজন মানুষ কি এতগুলো কষ্ট সহ্য করে দিনের কাজ করতে পারবে? হ্যাঁ, পারবে? কিন্তু আমার নবী, যত কষ্ট হচ্ছে, আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে গালি দিবে, আপনি সবর করেন। ওরা আপনাকে মন্দ বলবে, আপনি সবর করেন। আপনি আল্লাহর হুকুমের উপরে অটল থাকেন, মজবুত থাকেন। ওগো আমার নবী, আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি রসুল আমার নজরে নজরে আছেন, কেউ আপনাকে কিছু করতে পারবে। কিন্তু রসুলের মনের ভিতরে দুঃখ আছে না নাই? এই সময় আর দেরি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, না, যে কষ্ট আমার রসুলের উপর হলো, যাইতে যাইতে 51টা বছর চলে যাচ্ছে, আমার নবীর চতুর্দিকে যে কঠিন সময় বিরাজ করছে, আমার রসুলের মনটা ফ্রেশ করা দরকার। কি করা দরকার? মনটা একটু কি করা দরকার? ফ্রেশ করা দরকার। আমাদের মা বোনরা কি বলে শ্বশুর বাড়িতে, হয় যে আসছি যে অনেক দিন হয়েছে, মন একদম খারাপ হয়ে গেছে, হয় যে একটু বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসি। ঠিক না বেঠিক? বাপের বাড়ি থেকে ঘুরে আসলে মন কি হয়? ফ্রেশ হয়, মন প্রশান্তি লাভ করে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ আমি দেখতেছি, আপনার অন্তরে শান্তি নাই আমি দেখতেছি নবী। আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি আমার নবীকে নিয়ে আসো। দুনিয়ার জমিনে আমার নবীকে শান্তিতে থাকতে দিচ্ছে না, নবী শান্তিতে ঘুমাইতে পারে না,
নবীর কোথায় খাওয়া, কোথায় দাওয়া। দয়াল নবীর একমাত্র বিবি খদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রসুলের ঘরে বরাবর 4টা মেয়ে সন্তান। কয়টা? আরো জোরে বলেন। একদিকে চাচা চলে গেল, আরেকদিকে বিবি চলে গেল। বিবি যাওয়ার পরে বড় কথা নয়, বিবি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিবি যাওয়ার পরে দুনিয়াতে 4টা মেয়ে সন্তান রেখে গেছেন, 2টা পুত্র সন্তান রেখে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, ছোট ছোট বাচ্চা রেখে যখন মা মারা যায়, তখন বাচ্চার বাবারা এক একটা দিন মনে হয় যেন বছর চলে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আমার নবীর সন্তানগুলো ছোট ছোট, আমার নবীর মেয়েগুলো ছোট ছোট। দয়াল নবী একদিকে নিজের মেয়েগুলো দেখবেন, নাকি দিনের দাওয়াত দিবেন, নাকি নিজের বিবি হারা অন্তরের এই কষ্ট সহ্য করবেন। এই সমস্ত কষ্টের ভিতর দিয়ে নবীর এক একটা দিন যাচ্ছে, বড় কষ্ট হচ্ছে। ভাগ্যিস ওই সময়ে একজন নারী, যার নাম ছিল সৌদা বিনতে জামা। এই হজরতে সৌদা বিনতে জামা, যিনি ইসলামের প্রথম কাতারের মুসলিম নারী। সৌদা বিনতে জামা ওনার স্বামী হাবশায় গিয়ে ইন্তেকাল করেছেন, অথবা হাবশা থেকে মক্কায় এসে ইন্তেকাল করেছেন। সৌদা বিনতে জামা গরিব সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন। একদিকে গরিব মহিলা সাহাবী, আর একদিকে স্বামী ইন্তেকাল করেছেন। তখন আমার দয়াল নবীর কাছে একজন নারী আমার নবীকে প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট মেয়েগুলো নিয়ে আপনি তাদেরকে কিভাবে খাওয়াবেন, কিভাবে পড়াবেন, কিভাবে দেখাশোনা করবেন? আপনার উপরে তো বিশাল দায়িত্ব। সারাদিন আপনি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, আপনার মেয়েগুলো দেখার জন্য একজন বিবির দরকার আছে। নবী গো, সৌদা বিনতে জামার স্বামী ইন্তেকাল করেছে। আজকে স্বামী ইন্তেকাল করার পরে নির্দিষ্ট ইদ্যত শেষ হয়ে গেছে। আপনি যদি রাজি হন, সৌদা বিনতে জামাকে আপনার বিবি হিসাবে গ্রহণ করতে পারেন। সৌদা বিনতে জামা আমার রসুলের ঘরে বিবি হয়ে আসলেন। নবীর বিবি হয়ে সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা হজরতে মা উম্মে কুলসুম, রোখাইয়া, জাইনাব, মা আয়েশা সিদ্দিক, মা ফাতেমাতুজ জাহরা, ওনাদেরকে দেখভাল করছেন। ঠিক এইভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে। ওইদিকে আমার আল্লাহ বলেছেন, ও জিব্রাইল, তুমি একটা কাজ করো, আমার নবীর দরবারে একটা বোরাক নিয়ে যাও, আমার রসুলকে তুমি মক্কার জমিন থেকে আমার সৃষ্টি জগৎটা দেখাইয়া নবীর অন্তরটাকে শান্ত করে দাও। আমার নবীকে বাইতুল মুকাদ্দাস দেখাবো, আমার নবীকে 7 আসমান দেখাবো, আমার নবীকে আরশে আজিম দেখাবো, আমার নবীকে জান্নাত দেখাবো, আমার নবীকে জাহান্নাম দেখাবো। আমার নবীর জন্য হাউজে কাউসার বানাইছি, আমার নবীকে হাউজে কাউসার দেখাবো। জান্নাতের ভিতরে ভিতরে আমার নবীর জন্য আমি নহর তৈরি করেছি, সেই নহরগুলো আমার নবীকে দেখাবো। আমি আমার নবীকে নিয়ে একেবারে একা কিভাবে নিবৃত্তে নীরব নিস্তব্ধে আমি আমার রসুলের সাথে একটু সময় দেব।